আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের খুবই উপকার হবে। আজ আপনাদেরকে দেখাবো পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি। কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে তা থাকবে আজকের ভিডিওতে। অনেকেই আছে একবারে অনেক পেঁয়াজ কিনে থাকে, আবার অনেকের গ্রামের বাড়ি থেকে একবারে বেশি পেঁয়াজ নিয়ে আসে। একবারে অনেক পেঁয়াজ সংরক্ষণ করা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যায়। তাই ভাবলাম আপনাদের জন্য পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতির উপর একটি ভিডিও তৈরি করি। আমার এখানে 10 কেজির উপরে পেঁয়াজ আছে, প্রায় 12 কেজি পেঁয়াজ আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই পেঁয়াজগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো। পেঁয়াজগুলো আনার পরে আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজগুলো থেকে আমাদের বেছে নিতে হবে যে পেঁয়াজগুলো নষ্ট আছে। দেখুন এখানে জোড়া লাগানো একটা পেঁয়াজ আছে। এরকম জোড়া লাগানো পেঁয়াজগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমরা এই পেঁয়াজগুলোকে আলাদা করে নিব। আমি একটি বোল নিয়েছি আর তার ভিতরে নিয়ে নিচ্ছি আলাদা করে যেগুলো জোড়া লাগানো আছে। আর একদম ছোট সাইজের পেঁয়াজগুলো কিন্তু আমরা আলাদা করে নিব। দেখুন এরকম ছোট সাইজের যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি। অর্থাৎ পেঁয়াজগুলোকে কিন্তু আমরা একটু বেছে নিব। অনেকের পেঁয়াজগুলো আবার অনেক বেশি নষ্ট হয়ে থাকে, আমার পেঁয়াজগুলো খুব বেশি নষ্ট নেই। সেই ক্ষেত্রে আমি জোড়া লাগানো পেঁয়াজগুলো আর একদম ছোট যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে বেছে নিচ্ছি। তবে আপনাদের পেঁয়াজগুলো যদি নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নষ্ট পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিতে হবে। একটু ভালো করে বেছে নিতে হবে, খেয়াল রাখতে হবে নষ্ট পেঁয়াজগুলো যেন এই পেঁয়াজের ভিতর না থাকে। তাহলে দেখা যাবে যে একটা পেঁয়াজ পচা থাকলে বাকিগুলো পচন শুরু হয়ে যাবে। সেজন্য অবশ্যই ভালো করে খেয়াল করে তারপরে কিন্তু বেছে নিতে হবে। দেখুন আমি বেছে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ হয়েছে। এই পেঁয়াজগুলো কিভাবে আমি সংরক্ষণ করব তা আপনাদেরকে একটু পরে দেখাবো। আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে বেশি পেঁয়াজ যেগুলো ভালো পেঁয়াজ সেগুলো আমি কিভাবে সংরক্ষণ করব। অর্থাৎ এই পেঁয়াজগুলো আমি কীভাবে সংরক্ষণ করব আপনাদেরকে আগে দেখাবো। এভাবে যদি করেন তাহলে দেখবেন পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে, খুব দ্রুত নষ্ট হবে না। আর অবশ্যই কিন্তু যে পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি সেগুলো সংরক্ষণ করা দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে দেখতে পাবেন যে আমি ওই পেঁয়াজগুলো কীভাবে সংরক্ষণ করছি আর এই পেঁয়াজগুলো আমি কীভাবে সংরক্ষণ করছি। দেখুন ফ্লোরে আমি একটি বস্তা পেতে নিয়েছি। এটি কিন্তু চালের বস্তা, এমন চালের বস্তা কিন্তু সবার বাসায় থাকে। যে কোনো ধরনের চালের বস্তাই হোক না কেন চালের বস্তাটা ফ্লোরে পেতে নেবেন আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিবেন। এই পেঁয়াজগুলো থেকে কিন্তু আমি নষ্ট বা ছোটো পেঁয়াজগুলো বেছে নিয়েছি। এগুলো ভালো পেঁয়াজ, এর ভিতরে কোনো পচা পেঁয়াজ নাই বা ছোটো পেঁয়াজও নাই। এগুলো আমি এখন এই বস্তার উপর ভালোভাবে ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো আমাদের কয়েকদিনের মাঝে শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখলে পরে অনেক বেশি উপকার পাওয়া যাবে। আমার এখানে যে পরিমাণ আছে, অনেকে আছে এর থেকে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ একসাথে কিনে রাখে, তাদের জন্য আসলে এই পদ্ধতিটা আরও বেশি উপকারে লাগবে। তো দেখুন সবগুলো পেঁয়াজ আমি ঢেলে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে পেঁয়াজগুলোকে একদম ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ যেভাবে একটার উপর একটা পেঁয়াজ আছে এভাবে না রেখে আমরা পেঁয়াজগুলোকে একদম সমান করে দিব, অর্থাৎ ছড়িয়ে রাখবো। এভাবে ছড়িয়ে রাখলে পেঁয়াজগুলোতে পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকবে, তখন কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি ভালো থাকবে। দীর্ঘদিন এভাবে রাখা যাবে, নষ্ট হবে না। আপনারা অবশ্যই কিন্তু বাসায় চেষ্টা করে দেখবেন যে ফল পাবেন। এভাবে ফ্লোরে যেখানে আপনাদের একটু ফাঁকা জায়গা আছে সেখানটা এভাবে রেখে দিবেন, দেখবেন অনেক ভালো হবে। দেখুন আমি পেঁয়াজগুলোকে কিন্তু পুরো ছড়িয়ে নিয়েছি আর এভাবে ফ্লোরে রেখে দিয়েছি। এরপরে যদি আমাদের মাঝে কয়েকটা নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো নিয়ে আমরা কেটে নিতে পারি। এভাবে পেঁয়াজ রাখবেন, অনেক দিন ভালো থাকবে। এখন চলে আসি যে আমরা যে পেঁয়াজগুলো বেছে নিয়েছি, অনেকের হয়তো নষ্ট পেঁয়াজ থাকবে, অর্থাৎ নষ্ট পেঁয়াজ এবং ছোটো পেঁয়াজগুলো যেগুলো বেছে নিয়েছি সেগুলোকে আমরা একটু আলাদা করে নিয়েছি। দেখুন এখন এইগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনাদেরকে তার আগে দেখাই জোড়া পেঁয়াজগুলো কেন বেছে নেবেন। দেখুন জোড়া পেঁয়াজগুলো যদি আমরা খুলে দেখি, এই পেঁয়াজগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। দেখুন এর ভিতরে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু কয়েকদিনের মাঝে নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা জোড়া পেঁয়াজগুলো একটু আলাদা করে নেবেন। অর্থাৎ যে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই পেঁয়াজগুলো আমরা আলাদা করে নেব। তো এই পেঁয়াজগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব, আপনাদেরকে দেখাই কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই যে পেঁয়াজগুলো সব আলাদা করেছেন সবগুলো আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। সেটা বেশি পরিমাণ হলে অবশ্যই বেশি পরিমাণই নেবেন। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। আসলে ছোটো করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু এতটা ছোটো নাও করতে পারেন, কারণ আমি ছোটো করে কেটে নেওয়ার পরে এগুলোকে ব্লেন্ড করব। তাই ব্লেন্ড করার জন্য যতটুকু করে কাটার প্রয়োজন আপনারা ঠিক ততটুকু করে কেটে নেবেন। দেখুন আমি ব্লেন্ডারের একটি জার নিয়েছি। এখন এই জারের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিব। অর্থাৎ পেঁয়াজগুলো কিন্তু আমি ব্লেন্ড করে তারপরে সংরক্ষণ করব। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে পেঁয়াজ কি ব্লেন্ড করে সংরক্ষণ করে রাখা যায় বেশি দিন?
একেবারে নষ্ট করে ফেলে দেওয়ার থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখলে পারে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিনই ভালো থাকবে। আপনারা একবার করে দেখুন না নষ্ট হয় কি না। আমার মনে হয় যে পেঁয়াজ আসলে ব্লেন্ড করে রাখলে পারে নষ্ট হয় না। আর আপনারা নিজেরাই একটু ট্রাই করে দেখুন যে নষ্ট হয় কি না। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি যে বক্সে রাখবো সেই বক্সের ভিতর ব্লেন্ডার করা পেঁয়াজ ঢেলে দিব। আপনাদের পেঁয়াজের পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কয়েকটি বক্সে করে রেখে দিতে পারেন। এভাবে বক্সে রেখে দেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে যখন রান্না করবেন, রান্না করার কিছুটা সময় আগে বের করে নিয়ে রান্না করে নেবেন। এভাবে পেঁয়াজ যদি ব্লেন্ডিং করে রাখা যায় তাহলে কিন্তু ভুনা জাতীয় তরকারি রান্না করতে আমাদের অনেক সুবিধা হয়। অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর এতক্ষণ ধরে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন।